হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। স্যার বলছি যে একটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করার ছিল। ডকুমেন্টস এর বার্থ সার্টিফিকেটে বানান ভুল বা এমনটা হয় যে বিভিন্ন ধরনের তো সার্টিফিকেট থাকে, তার মধ্যে দেখা গেল আই কার্ডের বানানে ভুল, অথচ বার্থ সার্টিফিকেটে একরকম বানান, আই কার্ডে একরকম বানান, বা তার বাবার বানানে ভুল, এক এক জায়গায় এক রকম ডকুমেন্টস। এই যে বিভিন্ন যে খুঁটিনাটি যে ভুল ভ্রান্তি গুলো যে হয়ে থাকে ডকুমেন্টস এর মধ্যে, তো এই বিষয় নিয়ে ওদের অনেক জিজ্ঞাসা থাকে। তো এই বিষয়ে যেহেতু আপনি একটা ইনভলভ আছেন এই বিষয়টাতে, তা আপনি যদি একটু বিস্তারিত বলেন তাহলে আমাদের ভাই বোনরা, বাঙালি ভাই বোনরা উপকৃত হতো। এই যে আপনি যে বিষয়টা বললেন, এর 4টে থেকে 5টা স্টেপ হয়। ঠিক আচ্ছা। আছে? একটা স্টেপ হলো কি, যে আমার একদম যখন জন্ম হয় তখন যে বার্থ সার্টিফিকেটটা তৈরি হয়, হ্যাঁ। তাতে যে স্পেলিং থাকে, যে নাম থাকে, তার উপর চর্চা করে হ্যাঁ। ডকুমেন্টস গুলো আসে। হ্যাঁ। ঠিক আছে? হুম। ডকুমেন্টস হিসাবে ওই বার্থ সার্টিফিকেটটাই দেওয়া হয়। কিন্তু আচ্ছা। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আগেরকার সময় যে তারা বাড়িতে হয়েছে হুম। এবং তাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই। হ্যাঁ। ঠিক আছে? তাহলে তারা কি করবে? আচ্ছা। আচ্ছা, তাদের স্কুল পাস সার্টিফিকেট হিসেবে তারপরেই ইস্যু চলে আসে যে 4 পাস সার্টিফিকেট। আচ্ছা। স্কুল পাস সার্টিফিকেট যাই থাকুক, হুম। দেখা গেল যে সেই ব্যক্তিটার কি হলো, হুম। যে আমি পড়াশোনা করছি, তো হুম। আমার এডুকেশন যে আমি যেখানে করছি সেখানে আমার অ্যাডমিটে বা কোনো কিছুতে ভুল এসছে। আচ্ছা। কিভাবে ঠিক করব সঠিক? হুম। সঠিক করার পদ্ধতিটা হলো যে আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে সেটাকে ঠিক করতে পারেন। আচ্ছা। আচ্ছা, এমন আছে কারোর আধার কার্ডে ভুল এসছে, হুম। তাহলে সেটা কি করতে হবে? আপনি আপনার এই বার্থ সার্টিফিকেটটা দিয়েই ঠিক করতে পারেন। আচ্ছা, মানে আপনি স্যার বলতে চাচ্ছেন বার্থ সার্টিফিকেটটা মেন জিনিস, যেখানে ওই বানানটা দিয়ে সবকিছু ঠিক করা সম্ভব, তাই তো? একদম একদম সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে প্রথমে বার্থ সার্টিফিকেটকেই রাখা হচ্ছে। আচ্ছা, আচ্ছা। স্যার বলছি এইটা বিষয়ে খুব মানে অনেকে প্রশ্নটা করে আমাকে, যে এই যে ভুলভ্রান্তিগুলো, এগুলো কি কোনো অনলাইন যে আমাদের যে সাইবার ক্যাফ দাদা আছে তাদের কাছে গিয়ে কি ঠিক করা সম্ভব, নাকি এসডিও বা বিডিও অফিসে কোথায় যেতে হবে আর কি বিষয়টা নিয়ে? আমি আপনাকে একদম মানে ক্লিয়ারলি বলে দিচ্ছি, সব থেকে সহজ হবে। হ্যাঁ। যারা তাদের জানতে চাইছে তাদের জন্য এটা খুব সহজলি ইজি হবে। হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনার আধার কার্ডটা ভুল। হ্যাঁ। ঠিক আছে? হুম। তো যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের কলকাতায় ইউডিআই অফিস রয়েছে, আধার অথরিটি অফিস রয়েছে। ঠিক আছে? কি অফিস স্যার, আরেকবার বলুন। আধার কার্ড অথরিটি অফিস আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। হলো মেন অফিস। হ্যাঁ। মেন অফিস বলতে যেরকম একটা এসবিআই শাখা থাকে, ব্রাঞ্চ। হুম। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো আপনি ওখানে যেতে পারেন। হুম। আপনার ধরুন আধার কার্ডে ভুল, হুম। তা আপনি স্কুল পাস সার্টিফিকেট যদি সঠিক থাকে হ্যাঁ। বা আপনার যদি বার্থ সার্টিফিকেট সঠিক থাকে, হ্যাঁ। সেগুলো চলে গেলে আপনার আধার কার্ডটা 24 ঘন্টায় সঠিক হয়ে যাবে। ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে সঠিক হয়ে যাবে, তাই তো? 24 ঘন্টায় সঠিক হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এইবার আপনার প্রশ্ন আসতে হবে যে আপনার ভোটার আই কার্ডে ভুল, আচ্ছা, আচ্ছা স্যার। তাহলে কি করতে হবে? হুম। প্রথমে অনলাইন ফিল আপ করতে হবে ভোটার কার্ডটা সংশোধনের জন্য। আচ্ছা। সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনার আধার কার্ডটা দিতে হবে। আচ্ছা। তো সেখানে ওই আধার কার্ডের উপরে বেস করে আপনার ভোটার কার্ডটা সঠিক হয়ে যাবে। মানে ভোটার কার্ডটা অনলাইন প্রসেস করলেই হয়ে যাবে, তাই তো? অনলাইন প্রসেস করবেন, করে আপনার দেখবেন যে নিয়ারেস্ট আপনার অঞ্চল, হ্যাঁ। ইউনি- পৌরসভা যেখানে আছে, হুম। ঠিক আছে, হুম। যারা ভোটার সংক্রান্ত দায়িত্বে আছে, তাদেরকে সেটা হ্যান্ড ওভার করতে হবে আপনার প্রুফ সমেত। ঠিক আছে? সেটা আচ্ছা, কপি আচ্ছা, আচ্ছা স্যার। অনলাইন করেছেই, বা এর থেকে সব থেকে ইজি হয় যে হুম। আপনি ভিডিওর সম্মুখীন হতে পারেন। তো হুম। থেকে রানিং কাজটা হয় মানে এবং অনলাইন থেকেও তাড়াতাড়ি হয়ে যায় ভিডিওতে গেলে, তাই তো? কারেকশন আপনার 2 থেকে 3 মাসে হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ভোটার কার্ডটাও 2 থেকে 3 মাসে হয়ে যায়। এইবার ধরুন আপনার স্কুল পাস সার্টিফিকেটটা ভুল, হ্যাঁ। তাহলে তাহলে কি করতে হবে? আপনার আধার কার্ড ঠিক আছে, আপনার ভোটার কার্ড ঠিক আছে। হুম। এবার আপনার আছে যে আপনি ছোটবেলা থেকে পড়ছেন, তখন তো আর আপনি ভোটার হননি। না। ঠিক আছে? আপনার যেটা বার্থ সার্টিফিকেট সেটা ঠিক আছে। হুম। তো সেটা নিয়ে আপনি যদি আপনি নিয়ারেস্ট যেখানে আপনি এডুকেশন করছেন হ্যাঁ। সেই দপ্তরে আপনার জানাতে হবে যে আমার এটা ভুল আছে। তো হ্যাঁ। অ্যাপ্লিকেশন করতে হবে একটা সাদা কাগজে, হুম। যে আমার বার্থ সার্টিফিকেটে এই আছে বা আমার আধার কার্ডে এই আছে, আমার নামটা এই হবে, আচ্ছা, কিন্তু আচ্ছা। ভুলবশত আমার এডুকেশন সার্টিফিকেটে এই এসছে। আমি হুম। এটাকে মানে কি বলবো,
সংশোধিত করতে চাই, আচ্ছা ঠিক? আচ্ছা তো ওটার দায়িত্ব থাকে সম্পূর্ণ স্কুল, ই- ঠিক আছে? আচ্ছা হ্যাঁ স্যার, এখানে বিষয়টা একটা প্রশ্ন, যে এই যে আপনি যেটা বললেন যে স্কুলের যে কোনো সার্টিফিকেট, যেমন এমনও হয়, অনেকবার আমি প্রশ্ন শুনেছিলাম আমার ভাই বোনদের কাছ থেকে, সেটা হচ্ছে যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের যে সমস্ত ডকুমেন্টস গুলো রয়েছে, সেখানে না অনেক ভুলভ্রান্তি দেখা যায় মাঝে মধ্যেই। তো এটা সম্পূর্ণ কি স্কুল কর্তৃপক্ষই দায়ী, বা তাদের থেকেই কি ঠিক করা সম্ভব? অবশ্যই তারা প্রথমে দায়ী। যদি আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে, তারপরেও যদি আপনার স্কুলে যদি ভুল আসে, তাহলে তার জন্য তারাই দায়ী। মানে সেটা স্কুলে গিয়ে বললেই ঠিক করে দেবে, তাই তো? এটা তারা দায়বদ্ধ, ঠিক করতে তারা দায়বদ্ধ। আচ্ছা আচ্ছা স্যার। আপনি যে স্কুলে এডুকেশন করছেন, তো হুম কোনো সার্টিফিকেট, আপনার কোনো অ্যাডমিট আপনার এসছে ভুল, কিন্তু আপনার ডকুমেন্টস ঠিক, তাহলে আচ্ছা তারা যখন ভেরিফিকেশন করেছিল, হুম তাহলে তারা কি করেছে? অতএব তারা ভুল করেছে, হ্যাঁ হ্যাঁ স্যার। এর দায়িত্ব তাদেরই। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এবার এই এই বিষয়গুলো আর কি মোটামুটি। এবার এরপরেও হতে পারে আপনার ব্যাংকের বইতে ভুল। হ্যাঁ আপনি আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডটি নিয়ে আপনি হুম, চলে যান, সাদা কাগজে আপনি লিখিত অ্যাপ্লিকেশন করুন যে আমার এটা ভুল আছে, পাসবুকে ভুল আছে, বা আমি এটা আপডেট করতে চাই। হ্যাঁ বা তাও সূত্র আছে মেয়েদের, যে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে, হুম। তো সেখানেও তার সারনেম চেঞ্জ হয়। তো আপনি ডকুমেন্টস সমেত চলে যান, আপনার 24 ঘন্টায় সেটা আপডেট হয়ে যাবে। এটা কোথায় স্যার, এটা কোথায় যেতে হবে? ব্যাংকে যেতে হবে, প্রথমে ব্যাংকে আপনাকে এটা জানাতে হবে। ব্যাংক যদি সেই কর্তৃপক্ষ যদি সেটা যদি ধনাদান কাজ না করতে চায়, হুম তার জন্য এক একটা ব্যাংকের এক একটা নাম্বার আছে, কমপ্লেন নাম্বার। সেই আচ্ছা। নাম্বারে সেই নাম্বারে আপনাকে কল করতে হবে, কল করে জানাতে হবে বিষয়টি, যে এই আমি স্যার, এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি যদি মানে কেউ চেষ্টা করে পাওয়ার জন্য, তাহলে কি করে পাবে? যে এটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে? যেমন SBI এর ক্ষেত্রে আছে 1800111211। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য নিশ্চয়ই আছে। হ্যাঁ, পাঞ্জাবের জন্য আলাদা আছে, ঠিক আছে? আচ্ছা পাঞ্জাবের সব থেকে ভালো কমপ্লেন হলো ওয়েবসাইটে গেলে, ঠিক আচ্ছা। আছে? হুম আপনি মেল করুন। এটা আছে যে বয়স্ক যারা আছে তাদের পক্ষে সম্ভব না, হুম কিন্তু আমাদের যারা নতুন যুগের মানে প্রজন্মের ছেলে মেয়ে, ঠিক আছে, হুম। তারা খুব ইজিলি করতে পারবে। মেল করলে ওখান থেকে আপনার 24 ঘন্টায় রিপ্লাই চলে আসবে যে আপনার সমস্যাটা কি। তখন আপনি ডিটেলস জানালেন, হুম। দেখ তারা আপনার যে যে ব্রাঞ্চে আপনার বইটি রয়েছে, অ্যাকাউন্টটি রয়েছে, সেই ব্রাঞ্চে তারা নক করবে যে এই কনজিউমার আপনাদের কাছে, তো আপনারা এর সমস্যার কোনো সলিউশন করেননি। তখন দেখবেন আপনাকে ব্যাংক থেকে ডেকে নেবে। স্যার, এখানে আরেকটা বিষয় আপনার সাথে কথা বলতে চাইছি। বিষয়টা হলো যে এই রিসেন্টলি যেটা বিহারে চলছে, ভোটার ভেরিফিকেশন, যেটা ভোটার হ্যাঁ। কার্ড ভেরিফিকেশন, হুম, এটা রিসেন্টলি আমি শুনলাম আগস্ট মাসের দিকে নাগাদ পশ্চিমবঙ্গতে এই কাজটা শুরু হবে। হ্যাঁ। তো এই যে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য আহ, যে 11টা যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, হুম। তো সেক্ষেত্রে কারো যদি যে ডকুমেন্টস এর বানানে ভুল যায়, সেটাও কি তাদের কি বাদ প্রথম যাবে? প্রথম কথা হলো এটার গলায় মানে একদম গোড়ায় গলাতে আছে, ঠিক আছে? দেখুন, হুম আপনি যেটা একটা প্রশ্ন করলেন, খুব ভালো কথা, যে আমাদের পশ্চিমবঙ্গে এটা চালু হবে কি, আর হলেই বা নামের বানান ভুল থাকলেন না। আপনি যদি আপনার সমস্ত ডকুমেন্টস দেখাতে পারেন হুম এবং ফার্স্ট অফ ম্যাজিস্ট্রেট দ্বারা এফিডেভিট কপি রাখতে পারেন, হুম। তাহলে আপনার কোনো বাদ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং একটা ভয় থেকে যাবে সব ক্ষেত্রেই, আমি আজকে আপনাকে ক্লিয়ার করে দেই। হ্যাঁ স্যার। এইটা আমাদের কাছে আজ সবসময় থাকে, এবং একদম খুব মানে রিসেন্টলি আপডেটটা এসছে। হ্যাঁ যদি যারা আপনার আছে, যে আপনার চ্যানেল ফলো ফলো করে বা আপনার থেকে জানতে চায়, হ্যাঁ স্যার। তাদের জানিয়ে দেবেন যে আমাদের পশ্চিমবঙ্গে এটা চালু হতে চলেছে, এবং মানে মিনিমাম, হুম। ঠিক আছে, আইডিয়া যে এক ধাক্কায় প্রায় 80 থেকে 85 লক্ষ ভোটার বাদ যাবে, শুধু একটা ধাক্কায়। আচ্ছা আচ্ছা। স্যার, এবং রিসেন্টলি যে আপডেটটা আমি শুনলাম, যে বিহারের মতন একটা ছোট রাজ্যে সেখানে 70 থেকে 80 লক্ষ মানুষ বাদ গেছে রিসেন্টলি। আমি বললাম যে এটা একটা ধাক্কায় মোটামুটি 80 থেকে 85 লক্ষ বাদ যাবে। এবার এটা একটা ধাক্কা বলতে কি, একটা ধাপ, ঠিক আছে? আচ্ছা। হুম। এরকম 7 থেকে 8টা ধাপ চলবে। আচ্ছা আচ্ছা। এবার প্রত্যেকটা ধাপে যদি কমসে কম 80 লাখ করে, হুম। 85 লাখ করে ভোটার বাতিল হয়, তাহলে আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ স্যার। এবার যে ভোটার গুলো বাতিল হবে, হুম। সেই ভোটার গুলো তাদের ডকুমেন্টস এর জন্যই বাতিল হবে, যে তারা আচ্ছা। ডকুমেন্টস দেখাতে পারছে কিনা। হুম। এবার থেকে একটা বিষয় বেশি ভয় থেকে যাবে তাদের জন্য, 2000 সালের পরে যারা ভোটার হয়েছে, হ্যাঁ
এই রাজ্যে আধার কার্ড হয়েছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাদের জন্য খুবই এটা ভয়ঙ্কর হবে। এবং মানে ওটা স্যার আমি একটা শুনেছিলাম যে যেহেতু আমাদের 2002 সালে আমাদের ভোটার ভেরিফিকেশন হয়েছিল, তো হুম, সেই ক্ষেত্রে যেটা আপডেট মানে শুনতে পেয়েছি সেটা শুনলাম যে 2002 সালের যে ভোটার লিস্টে যাদের যাদের নাম আছে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তো তারপর 2000 সালের পর থেকে যাদের নাম আছে হ্যাঁ হ্যাঁ তাদের বাধ্যতামূলক যে বার্থ সার্টিফিকেটটা শো করতে হবে, হ্যাঁ হ্যাঁ একদম একদম। ঠিক আছে। বাবা মার পরিচয় সমেত বার্থ সার্টিফিকেটটা বাবা মার বলতে হবে। পরিচয় তো ওটা তো দিতেই হবে, কিন্তু আপনার বার্থ সার্টিফিকেটটা শো করতে হবে, ঠিক আচ্ছা। আছে। এইবার দেখা গেল যে এর আগে যারা আছে হুম দেখা হবে, তাদেরকে খতিয়ে দেখা হবে যে হুম। তারা কত সালে ভোটার হয়েছে এবং ডকুমেন্টস তারা কি দিয়েছে, আচ্ছা আচ্ছা। পুরনো ভোটার। হুম 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 নতুনদের ক্ষেত্রে আমি এটাই আপনার থ্রু আমি জানাতে চাই যে হুম যারা 2000 সালের পরে বাংলাদেশ থেকে এখানে এসছে হুম। খুব তাড়াতাড়ি তাদের নাগরিকত্ব বাদ যেতে চলেছে, আচ্ছা আচ্ছা। খুব তাড়াতাড়ি। হুম এটা নিয়ে যে যাই বলুক আমাদের মমতা ব্যানার্জি এটা নিয়ে আছে খুব যে না এটা হতে দেব না, হুম। তো এটা হবেই। আচ্ছা ঠিক, আচ্ছা। নির্বাচন কমিশন এটা সিলেক্ট করেছে, তো তারা তারা প্রত্যেক রাজ্যে এটা করতে পারে, হুম, দেশের স্বার্থে প্রত্যেক রাজ্যে করতে পারে, আচ্ছা ঠিক ঠিক আছে আছে। স্যার, বিষয়টা আমরা খুব ভালো করে বুঝতে পারলাম। আপনি পুরো ডিটেলসে আলোচনা করে দিলেন বিষয়টা। আপনাকে অনেক ধন্যবাদ।